আশা করছি সকলে ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমার এক ছাত্রীর বিয়ে। আজ থেকে ৮-৯ বছর আগেকার কথা। যখন বিয়ের পর আমার কলেজ জীবন চলছিল, তখন আমি বেশ কয়েকটি টিউশন পড়াতাম। কয়েকজন ছাত্রছাত্রী আমার কাছে পড়তো। আর তাদের মধ্যে আজ যে মেয়েটির বিয়ে, সেও ছিল আমার একজন ছাত্রী। ছাত্রীর বিয়ে বলে কথা, আসতে তো হবেই। সকাল থেকেই উপস্থিত হওয়ার কথা বিয়েবাড়িতে, তবে মিছরিকে খাওয়ানো, স্নান করানো এগুলো করতে করতে বেশ বেলা হয়ে গেছে। তাই সকালে খাওয়া দাওয়াটা বাড়িতেই সেরে এসেছি। আর আমাদের বিয়েবাড়িতে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে। দুপুর 12:30 মতো বেজে গেছে। এই যে আমার ছাত্রী চিত্রা, আজ সে বিয়ের কোণে, গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই যাচ্ছি নদীর ঘাটে জল সইতে। এখন আমরা যে নদীর ঘাটে যাব সেটা আমাদের বাড়ির একদম কাছেই। দাঁড়ান, আগে একটু ছবি তুলে নিই। ক্যামেরাম্যানরা সবাইকে সারি সারিভাবে দাঁড় করিয়ে একটু ছবি তুলে নিচ্ছে। ওদের বাড়ি থেকে এই ঘাটটা বেশ খানিকটা পথ। আর আজকে এত রোদের তেজ, সত্যি বাইরে না বেরোলে বোঝাই যাচ্ছে না, রোদের তেজ কিন্তু বেশ বেড়েছে। তবে ওই যে বাজনার তালে তালে সবাই এসেছে, তাই এতটা পথ, এত রোদ কিছুই মনে হয়নি। বেশ আনন্দ করতে করতে সবাই মিলে চলে আসলাম। সেই ছোটবেলা থেকে প্রত্যেকটা বিয়ে বাড়িতে একই রকম রিচুয়ালস দেখে আসছি। যতই একই রকম হোক না কেন, এগুলো কখনো একঘেয়ে লাগে না, দেখতে না বেশ ভালো লাগে। ভোরবেলা এসে গঙ্গা দেবীকে তো নিমন্ত্রণ জানিয়ে যেতে হয়, সেটা তো ভোরেই হয়ে গেছে। আর এখন আসলো ঘটিতে জল ভরতে। এই জল নিয়ে গিয়ে হবে কনেকে স্নান করানো। চলুন এবার আমরা ফিরবো। এই দিনটি তো মেয়েদের জীবনের ভীষণ একটি মূল্যবান দিন। তাই এই দিনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে স্মৃতির পাতায় ক্যাপচার করে রাখা ভীষণ প্রয়োজন। আর এই এওদের যে নিয়মগুলো রয়েছে গায়ে হলুদে, সেই সমস্ত নিয়মগুলোতেই অংশগ্রহণ করতে আমার তো বেশ ভালো লাগে। এখন কনেকে স্নান করিয়ে গায়ে হলুদের পর্ব এখানেই শেষ করা হলো।
দুপুরবেলা বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়েছি। তারপর সন্ধ্যাবেলা আবার সাজগোজ করে বিয়েবাড়িতে চলে এলাম। বিয়েবাড়িটি খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও হালকাভাবে যেটুকু সাজিয়েছে সত্যিই অপূর্ব সুন্দর লাগছে। এদিকে দেখুন বিয়ের কোণে লাল টুকটুকে বেনারসি পরে একদম রেডি। আমাদের আস্তে আস্তে রাত 8টা বেজে গেছে, তাই বিয়েবাড়িতে এসেই আগে ফুচকা খেয়ে নিয়েছি। এবার চলুন, এতক্ষণ ধরে যে এত সুন্দর করে সাজলাম একটু ছবি তো তুলতেই হবে, না হলে তো বিয়ে বাড়িটাই যেন মনে হবে অসম্পূর্ণ থেকে গেল। সবসময়ের মতো আজকেও আমার বর শাড়িটি পরতে আমাকে হেল্প করেছে। আসলে বরাবরই আমি শাড়ি পরাতে একটু কাঁচা। আর এদিকে দেখুন মিছরি পেয়ে গেছে তার বান্ধবীকে, দুজনে হাতে হাত ধরে সুন্দরভাবে ছবি তুলছে। দুজনের মধ্যে বেশ ভাব জমেছে। ভাবতেই পারছি না এই সেই মেয়েটি যাকে পড়াশোনা নিয়ে কত বকাবকি করেছি, এখন সে কনের সাজে আমার পাশে বসে ছবি তুলছে। আমরা একদম ফার্স্ট ব্যাচে বসে পড়েছি। তার কারণটা হলো খিদে তো এমনিতে পেয়ে গেছে, আর এর পরের দিকে ভিড় হয়ে যেতে পারে। আর মিছরি তো সবসময় বিরক্ত করে, আপনারা জানেন এর আগেও বিয়ে বাড়িতে গিয়েও ভীষণ বিরক্ত করেছে খাওয়ার সময়। তাই এখন যেহেতু দেখছি ওর মুডটা ভালো আছে, তাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই বিয়ে বাড়িতে খুব বেশি মেনু ছিল না, তাই তৃপ্তি করে খেতে পেরেছি। কারণ প্রচুর মেনু থাকলে দেখবেন খেয়ে ঠিক শান্তি পাওয়া যায় না, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমাদের খাওয়া শেষ হতেই বরের গাড়ি এসে হাজির। তাড়াতাড়ি করে চলে আসলাম বর দেখব বলে। বরের বাড়ি বর্ধমানের কোনো একটি গ্রামে, অনেকটা পথ অতিক্রম করে ওনারা এসেছেন। বেশ কয়েক ঘন্টার গাড়ি জার্নি ওনাদেরকে করতে হয়েছে। এখন জামাই বরণ হচ্ছে, খুব তাড়াতাড়ি বিয়েতে বসে পড়বে, তার কারণ লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে, অনেকটা দেরিও এমনিতে হয়ে গেছে। এখন প্রায় রাত 10টা মতো বেজে গেছে। আমাদের মেয়েও না খেয়ে আছে, আমাদের মেয়েও না খেয়ে আছে। বাড়িও যাবে না। আচ্ছা বিজয়া কোনো পর্যায়ে বেশ অনেকক্ষণ ধরেই বরপক্ষ আর কনে পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। অনেকক্ষণ ধরেই কনে পক্ষ আটকে রেখেছে বরের গেট, তারা কিছুতেই ছাড়বে না। শেষ পর্যন্ত কনের বাড়ির লোক এসেই বলল যে থাক, এবারে ছেড়ে দাও। তবে কনের বান্ধবীরা তো কিছুতেই ছাড়ার পাত্রী নয়, তারা মনে হচ্ছে এর পরেও বরের জুতো নিয়ে টানাটানি করতে পারে। যাই হোক, এদিকে দেখুন বরযাত্রীর লোকজন চলে এসেছে, ওনাদেরকে এখন স্বাগত জানানো হচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু একটুখানি বিয়ে না দেখে তো বাড়িতে যেতে ইচ্ছাই করে না, তাই ভাবলাম একটুখানি বসেই যাই। যদিও মিছরির একটু ঘুম পেয়েই গেছে, বিয়েতে বসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল।
চার এদিকে দাঁড়াও, সোজা চার হয়েছে দাদু, চার বলছিস যে? দুই দুই দুই। ও চার হয়েছে। ঠিক আছে, গামছাটা সরে নিন এবার। বাহ, দুজনকে কিন্তু বেশ মানিয়েছে। আর এইটুকু দেখব বলেই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। যদিও সিঁদুর দান দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সিঁদুর দান হতে হতে অনেকটা রাত হয়ে যাবে, হয়তো মাঝরাত হয়ে যাবে। কিন্তু এতক্ষণ তো মিছরিকে নিয়ে এখানে থাকা সম্ভব হবে না, তাই আমাদের বাড়ি ফিরতে হবে। আর 7 পাকে ঘোরানো যখন হচ্ছিল তখন তো দেখলেনি যে কনে নিজেই হেঁটে হেঁটে 7 পাকে ঘুরছে। আসলে কি বলুন তো, পিঁড়িতে তো নিয়ম আছে 7 পাকে ঘোরানোর, ও না ভয় পাচ্ছিল পিঁড়িতে ওঠার, সেই জন্যই ওকে এইভাবে হেঁটে হেঁটে 7 পাকে ঘোরানো হলো। চলুন এবার বাড়ি ফিরি। মিছরি বেশ কিছুক্ষণ হলেও ঘুমিয়ে পড়েছে। এখন রাত প্রায় 11:30 মতো বেজে গেছে। বিয়েবাড়িতে এখন লোকজনও অনেক কম। চলুন ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।